হাত ভেঙে 20 দিন ধরে ভর্তি হাসপাতালে, 20 দিন পরেও হলো না অপারেশন। এমনই অভিযোগ হুগলি চুচুড়া সদর ইমামপাড়া হাসপাতালে বিরুদ্ধে। হুগলি বরাবরের পাঁচপাড়ার বাসিন্দা জাহানারা দেবী আজ থেকে 20 দিন আগে পড়ে গিয়ে তার হাত ভেঙে যায়। চুচুড়া হাসপাতালে নিয়ে এলে বলা হয় প্লাস্টার করলে হবে না, তার হাতে প্লেট বসাতে হবে। রীতিমতো স্বামী মঈনুদ্দিন ও তার ছেলে চুচুড়া হাসপাতালের 1 নম্বর ঘরে তাদের স্বাস্থ্যসাথী কার্ড জমা হবে। স্বাস্থ্যসাথী কার্ড জমা হতেই সেখান থেকে টাকা করা হয় না, দোকান থেকে সেই জিনিসগুলো আনতে। রীতিমতো তড়িঘড়ি মঈনুদ্দিন সেখানে যাবার পর তাকে বেশ কিছুক্ষণ বসিয়ে রেখে বলা হয় এই জিনিসগুলি পাওয়া যাবে না, 2 দিন পরে আসতে। মঈনুদ্দিনের কথা অনুযায়ী সেখান থেকে তিনি সোজা চলে আসেন হাসপাতাল সুপারের কাছে। হাসপাতাল সুপার জানান যেহেতু এই সমস্ত জিনিস এখন পাওয়া যাচ্ছে না, তাহলে কয়েকটা দিন অপেক্ষা করে নিন। বেশ কয়েকদিন অপেক্ষা করার পর আবারও সেই একই কথা শুনতে হয় তাদের। আজ সকালবেলা হাত ভাঙা রোগীর কেন চিকিৎসা হচ্ছে না জানতে কলকাতা মিররের টিম পৌঁছায় চুচুড়া হাসপাতালে। সেখানে গিয়ে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে কথা বলতেই চক্ষু চরকাজ হয়ে যায়। ন্যায্য মূল্যের দোকানের ইনচার্জ জানিয়ে দেন আজ থেকে 1.5 মাস আগেই হাসপাতালের সাথে আমাদের ক্রেডিট কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, তাই আমরা হাসপাতালের ক্রেডিটে কোনো জিনিস দিতে পারবো না। তাকে যখন প্রশ্ন করা হয় ক্রেডিট কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে সেটা কি হাসপাতাল জানে, তিনি জানান অবশ্যই জানেন, হাসপাতাল জানে এবং স্বাস্থ্য দপ্তরও জানে। এখন প্রশ্ন থেকে যাচ্ছে এখন যদি হাসপাতাল জানে, ঔষধের দোকান জানেন যে এইসব জিনিস পাওয়া যাবে না, তাহলে কেন 20 দিন ধরে স্বাস্থ্যসাথী টাকা কেটে নিয়ে তাদেরকে ঘোরানো হচ্ছে? কেন জাহানারা দেবীর মতো মানুষ হাত ভাঙা নিয়ে 20 দিন বিনা চিকিৎসায় ঘুরে বেড়াবে? হাসপাতালে রেজিপোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী, আর সেই সাথী প্রকল্পে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে দেখা যাচ্ছে নড়বড়ে ব্যবস্থা। যদি জানাই ছিল এই জিনিসগুলো ক্রেডিটে দেওয়া যাবে না, যখন প্রথম যখন তুমি ওষুধটা নিতে গেলে এটা কি জিনিস দিয়েছে? যদি এই প্রশ্নের উত্তর দিতে একদমই নারাজ জেলা স্বাস্থ্য আধিকারিক। তিনি বলেন আমি অবশ্যই তার চিকিৎসার ব্যবস্থা করবো আগে। অবশ্য তাকে যখন জিজ্ঞাসা করা হয় স্বাস্থ্যসাথী ন্যায্যমূল্যের দোকানে গেলে তখন কি বললো? তিনি বলেন এই বিষয়ে আমার জানা নেই, তিনি হয়তো ঘুরে গেছেন সেই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তিনি বলছেন তিনি স্বাস্থ্যসাথী বিষয় স্ট্যাম্প মারলো কেন? স্ট্যাম্প মেরে দিয়েছে, তার মানে তো দিয়ে দিয়েছে। হাসপাতালে চিকিৎসা করাবে বলছে আমরা দিতে পারবো না, নট ইন স্টক লিখে দিন। বলছেন আমাদের স্টক আছে বন্ধ আছে। তো আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড থেকে পয়সাটা কি করে কাটলো, কিছুর জন্য কাটলো? ওইটাই তো বলবে। এবার আমাদের দিন দিচ্ছে, আমরা তেমনই পড়ে আছি। স্বাস্থ্যসাথী কার্ড থেকে কত টাকা কেটেছে? না পাবেন না, আমি জানি না দাদা, ওটা বলতে পারছি না। আপনার নাম কি? জাহানারা দেবী। আমি পড়ে গিয়ে আমার হাত ভেঙে গেছে। তারপরে তারপর আমি চুচুড়া হাসপাতালে ভর্তি হই। আজকে 12 তারিখে আমি ভর্তি হয়েছি। 10 দিনের মাথায় ডাক্তারবাবু অপারেশনের ডেট দিলেন। ডেট দেওয়ার পর আমার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বললেন 11 নম্বর ঘরে যেতে। 11 নম্বর ঘর থেকে আমাদের ন্যায্য মূল্যের দোকানে পাঠালেন। ওখানে আমাদের 45 মিনিট দাঁড় করিয়ে রাখার পর বললেন আমাদের এখানে কোনো যন্ত্রপাতি নিয়ে স্টক আছে, আমরা দিতে পারবো না। ওখান থেকে আবার 11 নম্বর ঘরে পাঠালেন। সেই দাদারা আবার সুপারের ঘরে নিয়ে গেলেন। সুপার স্যার বললেন ঠিক আছে যন্ত্রপাতি হয়ে যাবে, 3-4 দিনের মধ্যে হয়ে যাবে। 3-4 দিন বলে আজকে 9 দিন আমাদের ঘোরাচ্ছে। আজকেও আমরা সকালে সুপার স্যারের ঘরে গেলাম, কোনো টাইম দিতেও পারছে না। ইনফ্যাক্ট বলছে অর্ধেক যন্ত্রপাতি জোগাড় হয়েছে, অর্ধেকটা এখনও বাকি আছে, কিন্তু সময় লাগবে, কোনো টাইম টেবিল দিতে পারছে না, এইভাবেই ঘোরাচ্ছে আমাদের। আপনি কি হসপিটালে ভর্তি রয়েছেন? হসপিটালেই ভর্তি রয়েছে। কিন্তু কি বলবেন, এরকম মানে একটা অপারেশন আপনাকে দীর্ঘদিন ঘুরিয়ে যাচ্ছে? হ্যাঁ, দীর্ঘদিন আমাকে ঘোরাচ্ছে। আজকেও কোনো গ্যারেন্টি দিতে পারছে না যে 2-1 দিনের মধ্যে হবে কি 2-4 দিন সময় লাগবে, কোনো গ্যারেন্টি দিতে পারছে না। আবার বলছে কিছু মাল আমরা দিতে পারবো, কিছু আবার আপনাদের কিনতে হবে। আজকে এও বললেন সুপার। কে বলছে এটা? সুপার স্যার বলছে 2-1টা যন্ত্রপাতি আপনাদের কিনতে হবে। ডাক্তারবাবু বলেছিল যখন দেখে কি বলেছিল, যে তাড়াতাড়ি অপারেশন করতে হবে? অপারেশন করতে হবে এবং কেটে পাতি বসাতে হবে, মাইক্রো সার্জারি হবে না। তারপরে এই যে হচ্ছে না, আপনি ডাক্তারবাবুকে জানিয়েছিলেন? জানিয়েছি, কালকেও বলেছি ডাক্তারবাবু একটা হার্ট অপারেশন করতে কি মানে যন্ত্রপাতি আসতে এত সময় লাগে? বলছে ওটা আমরা বলতে পারবো না। আগেও কি হয়েছে এরকম? না এখনই হচ্ছে। বলছে ওটা আমরা বলতে পারবো না, সুপার স্যারের ঘরে যান। আমাকে এই কথাও বলেছে। এখন বাইরে বেরিয়েছেন কেন আপনি? আমি বাইরে বেরিয়েছি, আমি একটু কানে কম শোনে, যার জন্য আমি উনি কথা বুঝতে পারবেন না বলে আমি সাথে বেরিয়েছি। কোথায় গেছিলেন এখন? ওই সুপার স্যারের ঘরে গেছিলাম। সুপার স্যার আজকে কোনো আশ্বাস দিতে পারলো না। আজকেও কোনো সময় টাইম টেবিল উনি বলতে পারছে না। কি বললেন? কত সময় লাগবে তাও বলতে পারছে না। তা আমরা বললাম যে আমাদের তাহলে একটা ব্যবস্থা করে দিন, আমরা অন্য হাসপাতালে অপারেশন হতে চাই। বলেছে ডাক্তার যদি রেফার লেখে তারপরে আমরা কোনো ব্যবস্থা নিতে পারবো। স্বাস্থ্যসাথীর টাকা কেটে নিয়েছে? ওটা তো ওরা কেটে নিয়েছেন তো।
না না আমাদের এই কাগজ দিল কি করে। তারপরে সেই পার্সটা আসবে কোথায়? ওই ন্যায্য মূল্যের ওষুধের দোকানে? হ্যাঁ ন্যায্য মূল্যের ওষুধের দোকানে আসবে। ওরা কি বলছে? ওরা তো প্রথমে বলেছে দিতে পারবো না, এখন তো আমরা বলতে পারছি না। ন্যায্য মূল্যের দোকানে আমরা এখানে যাই, খালি ওই সুপার স্যার যেটা বলছেন আমরা স্যারের কথা দিয়ে ভর্তি হয়েছি এখনো, কিন্তু উনি কোনো গ্যারেন্টি দিতে পারছেন না। এখন তো চিন্তায় আছেন এতদিন ধরে অপারেশন না করার। চিন্তায় আছি, বাড়ি ঘর ফেলে আছি, আমার বাড়িতে আমার মেয়ে নিয়ে একটু রান্না বাড়া খাওয়া দাওয়া আমার সবেরই অসুবিধা হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে আমার। স্বামী প্রতিদিন অনেক দূর থেকে যাওয়া আসা করছে, খুব কষ্ট হচ্ছে আমাদের। কতদিন হলো এই হসপিটালে এসেছেন? 20 দিন আজকে। আজ 20 দিন হয়ে গেল। 20 দিন এখনো কোনো মানে গ্যারান্টিও দিতে পারছেন না যে 2-4 দিনের মধ্যে হবে, এ কথাও আমাকে বলতে পারছেন না সুপার স্যার। কি নাম আপনার? আমার নাম জাহানারা রানী, কোথায় বাড়ি? গ্রাম দাঁড়পাড়া, পোস্ট পাঁচপাড়া, জেলা হুগলি, থানা মালদা। কত টাকা কেটেছেন? 900? বারবার খালি আজ আসবে কাল আসবে করে এখন আমাকে বলছে এরকম ধরনের এখনই 4 দিন 5 দিন লাগবে। বিশ্বজিৎ 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 বাইরে বাইরে এটা কোনো একটা ব্রেকিং নিউজ নাকি? জানা সম্ভব নাকি? আরে প্রতিদিন জানা সম্ভব নাকি কোন হাসপাতালে কি সমস্যা হচ্ছে, কার কার্ড পায়নি, কি এটা জানা সম্ভব নাকি? এটা নিয়ে খবর করার কিছু আমি বলে দিই, তাতে কাজটা যদি হয় ভালো। এটা দরকার তো, মানুষের উপকারের দরকার। এটা মানে এমনি স্বাস্থ্যসাথী কার্ডের নিয়মটা কি আছে? মানে অপারেশন হওয়ার আগেই কি লগ ইন হয় না ওটি হওয়ার পরে হবে? আমি বলতে পারি, এটা নিয়ে আমার খুব একটা আইডিয়া নেই। এটা বিষয়টি আপনি কি জানার পর যেহেতু দেখবেন সুপার সঙ্গে কথা বলে? হ্যাঁ নিশ্চয়ই কথা বলতে হবে যাতে ওনার সুরা হয় এখানে।